আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৬শে বৈশাখ ২৯শে শাওয়াল ৯ মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে রিফাত আরা। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১১টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুজাত আলী রফিক বিজয়ী হয়েছেন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে কাপপিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি। উপজেলার ৬২টি ভোট কেন্দ্রের মধ্যে ৬১টিতে সুজাত আলী রফিক পেয়েছেন ২১,৮৭৫টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামসুল ইসলাম পেয়েছেন ১১,৬৩০টি ভোট। এই উপজেলার প্রার্থী ছিলেন ৬ জন। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বদরুল ইসলাম ২১,৭৬৮টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ মোটরসাইকেল পেয়েছেন ১৩,৯৮৮টি ভোট। এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন ৫ জন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদের শাফি চৌধুরী এলিম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। মঞ্জুর কাদের শাফি চৌধুরী এলিম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭,৭৮৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান উজ্জ্বল আনারস প্রতীক নিয়ে ২৯,০১৭টি ভোট পেয়েছেন। বিশ্বনাথ উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী। তিনি কাপপিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩,৩২২টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ আনারস প্রতীকে ১২,৯৬৮টি ভোট পেয়েছেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ নেতা আজিরউদ্দিন বিজয়ী হয়েছেন। স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৬৯টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে আজিরউদ্দিন পেয়েছেন ৩২,৯১৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান শোয়েব আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮,৩৬৯টি ভোট। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর আনারস প্রতীকে পেয়েছেন ১৯,৬৩৫টি ভোট। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনি বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৯,৯১৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মঈদ ফারুক আনারস পেয়েছেন ১৫,১৮৮টি ভোট। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন। ইকবাল হোসেন খান আনারস প্রতীকে ৪২,৪৩৩টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোটরসাইকেলে পেয়েছেন ৩১,৮০৩টি ভোট। অপরদিকে আজমেরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি কাপপিরিচ প্রতীকে ১৫,১৮২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী আমজাদ তালুকদার পেয়েছেন ১২,৫৩০টি ভোট। যথাযোগ্য মর্যাদায় গতকাল সারা দেশের মতো সিলেটেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখের এই দিনে কলিকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করা হয়। সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। এই উপলক্ষে গতকাল সকালে আনন্দলোক এর উদ্যোগে হে নূতন দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ শীর্ষক অনুষ্ঠান শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিলেটের উদ্যোগে নগরীর কেমব্রিজ সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। গীতবিতান ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে মৌলভীবাজারের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম। জেলা শিশু একাডেমি এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ।
দেশে রপ্তানিযোগ্য মাছ কুঁচিয়া উৎপাদনের 11% জন্মে হবিগঞ্জ জেলার হাওরে, যার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় 5 কোটি টাকা। হবিগঞ্জে কুঁচিয়া মাছ ধরা ও মজুতকরণ শীর্ষক কর্মশালায় গতকাল এ তথ্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ফিশারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল অব বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে। নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার 50 জন কুঁচিয়া আহরণকারী এবং আড়তদার এতে অংশ নিয়েছেন। খেলার খবর ক্রিকেট লিগে গতকাল হোয়াইট মোহামেডান ক্লাব 68 রানে 11 ব্রাদার্স ক্লাবকে পরাজিত করে। সিলেট জেলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে হোয়াইট মোহামেডান ক্লাব 35 ওভারে 7 উইকেট হারিয়ে 161 রান করে। জবাবে 11 ব্রাদার্স ক্লাব 25 ওভার 5 বলে 93 রানেই গুটিয়ে যায়। সবশেষে আবহাওয়া। সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা11 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা27। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।